আর এবার কৃষ্ণনগরের খবরের দিকে নজর রাখবো। কৃষ্ণনগরে সরস্বতী পুজোর বিসর্জনে একেবারে ধুমধুমার পরিস্থিতি। দুটি ক্লাবের মধ্যে বচসা, মারপিট, ইট বৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ। কোতোয়ালি পুলিশের রাস্তায় প্রতিমা রেখেই পালিয়ে যান ক্লাবের সদস্যরা। আর বিষয়টা জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠিক কি কারণে সরস্বতী পুজো নিয়ে এরকম বচসা তৈরি হলো, যা একেবারে হাতাহাতিতে পৌঁছে গেল? একেবারেই দেখো, কৃষ্ণনগরে সরস্বতী পুজো বিসর্জনে মূলত কৃষ্ণনগরে বিসর্জন মানে অশান্তির একের পর এক আবহ দেখা যায়, কিন্তু সরস্বতী পুজোতেও সেটা বাদ পড়লো না। একেবারে অশান্তি অব্যাহত রইলই বলা যায়। কোতোয়ালি থানার সামনেই একেবারে শুধুমাত্র অশান্তিটা একেবারে দুই ক্লাবের মধ্যে ইট বৃষ্টি এবং শুধু ইট বৃষ্টি নয়, বাধ্যতামূলক পুলিশ যখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, পুলিশকে মৃদু লাঠিচার্জ করে তাদেরকে সরাতে হয়। যেমনটা জানা গিয়েছে, গতকাল প্রথম থেকে সরস্বতী পুজোর সন্ধ্যা থেকে শুরু হলেও প্রথম থেকে ভালোভাবে চললেও গভীর রাতের দিকে দুটি ক্লাব কোতোয়ালি থানার সামনে অর্থাৎ ষষ্ঠীতলা বারোয়ারি এবং গেট রোড বারোয়ারি দুই সদস্যরা যখন কৃষ্ণ কোতোয়ালি থানার সামনে আসে, তখনই তাদের মধ্যে বচসা শুরু হয় এবং বচসার মধ্যে কিন্তু একেবারে একে অপরের দিকে ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি সামালতে বাধ্যতামূলক পুলিশ সেখানে লাঠিচার্জ করে এবং অশান্তি পাকানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এরপরে পুনরায় বিসর্জন শুরু হয়। তবে এই যে অশান্তি একের পর নিয়ত বিসর্জনকে কেন্দ্র করে যে অশান্তি, তা নিয়ে কিন্তু একবারে এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই সরস্বতী পুজো অশান্তিকে কেন্দ্র করে বেশ কয়েকজন আটক করা হয়েছে এবং বাকিদের কি কারণে অশান্তি হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অনেক ধন্যবাদ সন্তু। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সন্তু সাহা।